দুনিয়ার মানচিত্রে এখনো ফিরাউনের লাশটা দেখো মিশরের জমিনে আছে না নাই? কেন? বলে আল্লাহ এখান থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছেন। ফিরাউন বলে আনা রব্বুকুমুল আলা, আমিও তো সবার রব। আল্লাহ বলেন তুই রব না কে রব দুনিয়ার মানুষ জানে। এখনো শিক্ষা নেওয়ার জন্য ফিরাউনের লাশটা আছে না নাই? এখান থেকেই তো শিক্ষা গ্রহণ করতে হবে। জালেমদের খাতায় নাম লেখাবেন না। মাজলুম হয়ে থাকেন, তাহলে আপনার দোয়া কবুল করবে কে? এরে নবীর উম্মতের দল, নবী আমার কেমন নবী, যেই নবী জানা দেয় জালেমকেও আমার নবী সহযোগিতা করার কথা বলেছেন। নবী বলেন قال النبي صلى الله عليه وآله وسلم انصر أخاك ظالما أو مظلوما রহমাতাল লিল আলামিন। সাহাবা একরাম কে বলেন, ও সাহাবা একরাম, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তুমি তোমার জালেম ভাইকেও সহযোগিতা করো, মাজলুম ভাইকেও সহযোগিতা করো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ হাযা নানসুরুহু মাজলুমান ফাকাইফা নানসুরুহু যালিমান। এবার সাহাবা একরাম বলেন, ও নবী আমার, আমরা মাজলুমকে সাহায্য সহযোগিতা করব এই কথা তো আমাদের বুঝে আসলো, কিন্তু জালেমকে আমরা কেন সাহায্য করব? জালেম তো অত্যাচার করেন, এই জালেমকে কেন সহযোগিতা করতে বললেন? আমরা তাকে কিভাবে সাহায্য সহযোগিতা করব? এইবার নবী আমার জানা দেয় তাহুজু ফাওকা ইয়াদাই, তুমি তোমার ভাই মাজলুমকে সাহায্য করবা কথা ঠিক, জালেমকেও সাহায্য করবা। তবে জালেমকে সাহায্য করার তরিকা হলো ভিন্ন। কেমন তরিকা জানোনি রে বাবা? জালেম যখন তোমার কোনো মাজলুম ভাইয়ের উপরে অত্যাচার করবে, যখন মারার জন্য তাকে আঘাত করবে, এমত অবস্থায় তুমি তোমার জালেম ভাইকে টেনে ধরো, মাজলুমকে মারার থেকে তাকে বিরত রাখো। এজন্য জালেমকেও সহযোগিতা করো, মাজলুমকেও সহযোগিতা করো। বুঝলেন হাদিসটা? রাসূল বললেন তুমি তোমার ভাই জালেমকেও সাহায্য সহযোগিতা করো, মাজলুমকেও সাহায্য সহযোগিতা করো। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই লোকটা মাজলুম তাকে তো সাহায্য করব, কথা বুঝেই আসলো, আর যেই লোকটা জালেম তাকে আমরা কেন সাহায্য সহযোগিতা করব? রাসূল বললেন, জালেম ব্যক্তি যখন কাউকে মারার জন্য আঘাত করবে, তুমি তোমার জালেম ভাইকে টেনে ধরবা, এটাই সহযোগিতা করবা। কথা বুঝাইতে পারলাম? সমাজের মধ্যে কোনো জালেম যদি কারো উপরে আঘাত করতে চায়, কথার দ্বারা প্রতিবাদ করবা। কথার দ্বারা প্রতিবাদ করা যদি সম্ভব না হয়, হাত ধরে টেনে রাখবা। এদিক দিয়ে যদি সম্ভব না হয়, প্রশাসনিকভাবে সহযোগিতা করবেন। তারপরেও তোমার মাজলুম ভাইকে তুমি জালেমের হাত থেকে বাঁচাও। এটার নাম ইসলাম। আর দুইজন মানুষ ঝগড়া লাগছে, আমি তামাশা দেখি। কি দেখি? তামাশা দেখি। ওরা করুক, ওরা ভাইয়ে ভাইয়ে ঝগড়া করছে, আমাদের আর কি, আমাদের ওখানে কোনো হাত নেই, কি করবে করুক না। আপনি দেখবেন দুই ভাইয়ের ভিতরে অন্যায় কার, দুইজনের মাঝে ঝগড়াটা মীমাংসা করে দেন। তাদেরকে এভাবে একজন আরেকজনের উপরে ঝগড়া ঝাঁটি মারামারি করতে দেওয়া ইসলামের সৌন্দর্য হতে। কথা বলেন না কেন? কথা বুঝেন না আপনারা? এটা ইসলামের সৌন্দর্য না। ঝগড়া মারামারি জুলুম করা এটা ইসলাম ধর্মে হারাম। ইসলাম ধর্মে কি হারাম। এজন্য নবী বললেন, দুনিয়ার মানুষ জালেম হয় না, মাজলুম হও। নবী আবার অন্য হাদিসের মধ্যে মুসলিম উম্মাহর জানা দেয়, قال النبي صلى الله عليه وآله وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه। একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। কোন মুসলমানের উপরে জুলুম করতে পারে না। কোন মুসলমানকে জালেমের হাতে সুপর্দ করতে পারে না। মুসলমানের বৈশিষ্ট্য হলো অন্য কোন মুসলমানের উপরে জুলুম করবি না, আবার অন্য জালেমের হাতে কোন মুসলমান ভাইকে সুপর্দ করতে পারে না। ওমান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি
নবী আমার জানা দেয় রে উম্মত, তোমার কোনো মুসলমান ভাই যদি বিপদে পড়ে তাকে সহযোগিতা করো, তোমার মুসলমান ভাইয়ের প্রয়োজনগুলো তুমি মিটা দাও। এলাকার মধ্যে গরিব মানুষ, তার খাবারের অভাব, তুমি তার খাবারের অভাব দূর করে দাও। এটাই হলো মুসলমান, এটাই হলো প্রকৃত মুসলমানের আকীদা, এটাই হলো মুসলমানদের বৈশিষ্ট্য। নবী আমার জানা দেয় কোনো মুসলমান যদি কোনো মুসলমানের প্রয়োজন পূরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রয়োজন পূরণ করবেন। ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামাহ। নবী আমার জানা দেয় কোনো মুসলমান যদি কোনো মুসলমানের কষ্ট লাঘব করে, কষ্ট দূর করে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার কষ্ট আর পেরেশানি দূর করে দিবেন। দুনিয়াতে যত সুখী মানুষ থাকুক না কেন, তারপরও তার কষ্ট আছে না নাই? ও যুবক, দুনিয়াতে যত সুখী মানুষ, তারপরও তার পেরেশানি, দুঃখ, কষ্ট আছে না নাই? আওয়াজ করে বলেন। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি কোনো বান্দার কষ্ট দূর করে দেয়, কষ্ট দূর করার কারণে আমার আল্লাহ ওই বান্দার কষ্ট দূর করে দিবেন। ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। নবী আমার জানা দেয় উম্মত, কোন বান্দা যদি কোনো মুসলমানের দোষগুলো গোপন রাখে, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওই বান্দার দোষগুলো গোপন রাখবেন। আজকে তো আমাদের অবস্থা কেমন? পাড়া প্রতিবেশীর কোনো মানুষ যদি ঝগড়া লেগে যায়, আমরা উভয়ের বিগত 20 বছর আগের ঘটনাগুলো তুলে ধরি কি ধরি না? একটু ঝগড়া বাজলেই, বিশেষ করে মা বোনদের মাঝে এই দোষটা একটু বেশিই দেখা যায়। একটু পারিবারিক যদি ঝগড়া লেগে যায়, বিগত 20 বছর আগে কে কি করেছিল সেই পিছনের দোষগুলো উপস্থাপনা করে না নাই? রাসূলুল্লাহ বলেন, কেউ যদি কোনো বান্দার গোপন দোষগুলো যদি গোপন রাখে, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওই বান্দার দোষগুলো গোপন রাখবেন। এজন্য মানুষের গোপন দোষগুলো কখনো প্রকাশ করার চেষ্টা করবেন না। ভাই, আপনিও মানুষ, আপনারও দোষ আছে, হয়তোবা আপনি নিজের দোষটা ভুলে গেছেন। আপনার দোষ আছে, আপনি একবারে তুলসী পাতা দিয়ে ধোয়া ব্যক্তি নয়, আপনি ফেরেশতা নয়, মাসুম নয়, আপনার দ্বারা অনেক ভুল হয়েছে। আপনি যদি অন্যের দোষকে গোপন রাখেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার দোষকেও গোপন রাখবেন, ঢেকে রাখবেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জুলুম সম্পর্কে আমাদেরকে লম্বা একটি হাদিস শোনা দেয়। ও বান্দা, জুলুম কেমন ভয়ঙ্কর ভাইরা জানোনি? জালিম কেমন ভয়ঙ্কর জানোনি? আল্লাহর নবী ভরা এক মজলিসে সাহাবা একরামের উপস্থিতিতে নবী আমার সাহাবা একরামকে ডাক দিয়া বলেন, আতাদরুনা মানিল মুফলিস। ও সাহাবা একরাম, বলো তো এলাকার মধ্যে সবচাইতে নিঃস্ব, গরিব, অসহায় ব্যক্তি কারা? সাহাবা একরাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আল মুফলিসু মিন উম্মতি। রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ। সমাজের মধ্যে যার সম্পদ নাই, যার খাবার নাই, যার বাড়ি নাই, তারাই তো গরিব। সাহাবা একরামকে নবীজি প্রশ্ন করলেন, বলো তো এলাকার মধ্যে নিঃস্ব, অসহায়, গরিব কারা? সাহাবা একরাম জবাব দিলেন, নিঃস্ব, অসহায়, গরিব তো তারাই যার খাবার নাই, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই। জবাবটা খারাপ হয়েছে? কথা বলেন। আপনাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে গরিব কাকে বলা হয়, নিঃস্ব, অসহায় কাকে বলা হয়, তখন আপনি কি বলবেন? যে এই লোকটার অভাব বেশি, এই প্রকৃত গরিব, বলে কি বলে না? তো সাহাবা একরাম বললেন, মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। নবীজি বললেন, আসল গরিবকে তুমি এখনো বুঝতে পারো নাই, আসল গরিবকে আমার থেকে শোনো। রাসূলুল্লাহ বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল মুফলিসু মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি। এবার নবী বললেন, সাহাবা একরাম শুনো,
এলাকার মধ্যে সবচাইতে গরিবকে জানো? কাল কিয়ামতের ময়দানে একটা মানুষ নামাজের কোনো অভাব থাকবে না, রোজার কোনো অভাব থাকবে না, যাকাতের কোনো অভাব থাকবে না, বিশাল সওয়াবের ভাগীদার হইয়া কাল কিয়ামতের ময়দানে ওই বান্দার সওয়াবের স্তূপটা এত বিশাল, বান্দার সওয়াবের স্তূপটা অনেক বড় দেখা যাবে। এরপর আল্লাহর নবী বলেন, ওয়ায়াতি কদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা, এই লোকটা দুনিয়াতে যতদিন ছিল লোকটার নামাজের অভাব নাই, তাহাজ্জুদ ইশা কাওয়াবিন তাহিয়াতুল ওযু, রোজার অভাব নাই, রমাদানের রোজাগুলো রাখার পাশাপাশি নফল রোজার কোনো অভাব ছিল না। অনেকগুলো আমলগুলো এক জায়গায় করার পর আমলের সওয়াবের স্তূপগুলো এত বিশাল হয়েছে, যেই যাবে সেই দেখে আফসোস, এই বান্দা এত বড় ইবাদত গুজার ছিল, যেই কারণে আল্লাহ পাক তার নেকির স্তূপটা এত বিশাল করে দিয়েছে। এরপরে এই লোকটার কি কি অপরাধ ছিল এগুলো বর্ণনা করা হবে। আগে তো নামাজ, রোজা, যাকাতের যা সওয়াব ছিল ওই সওয়াবের একটা স্তূপ করা হয়েছে, বিশাল পাহাড়ের মতো উঁচু হয়ে গিয়েছে। এত সওয়াব, হাই হাই, লোকটা যে কত ইবাদত করেছিল। কিন্তু এরপরে আর লোকটার কি কি ছিল রাসূলুল্লাহ বলেন, ওয়ায়াতি কদ শাতামা হাযা, এই লোকটা এত ইবাদত করেছিল, ইবাদতের পাশাপাশি এই লোকটা অন্য মুসলমান ভাইকে গালিগালাজ করত, একটু ঝগড়া লাগলেই মা বাবার নাম তুলে গালি করতেন। ওয়ায়াতি কদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা, এই লোকটার আরেকটা দোষ ছিল অন্যের ব্যাপারে প্রতিবাদ দেওয়া। এই লোকটা কোনো একটা ঝগড়ার মধ্যে ছিল না, কিন্তু আন্দাজ করে বলেছিল ওই লোকটা দোষী। এমন লোক সমাজে আছে না নাই? ঝগড়াই ছিল না বলে আমি সব দেখেছি, ওই লোকটার বড় দোষ। নবী বললেন, ওয়ায়াতি কদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া কালা মালা হাযা, এই লোকটার আরেকটা দোষ ছিল, এই লোকটা অন্যের সম্পদ অন্যায়ভাবে মেরে খেয়েছে। কি দোষ ছিল? অন্যের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করে খেয়েছে। ওয়াসাফাকা দামা হাদা, আর এই লোকটার কি অপরাধ ছিল? এই লোকটা রক্তপাত ঘটাতো, মানুষ হত্যা করত, এই লোকটা অন্যায় কাজ করত। ওয়াদরাবা হাদা, কাউকে আঘাত করেছিল, থাপ্পড় মেরেছিল। ফায়াকউদু ফায়াকতাসু হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, আমার আল্লাহ আদেশ করবেন পাওনাদাররা লাইনে দাঁড়াও, পাওনাদারগুলো লাইনে দাঁড়া যাবে। আল্লাহ রব্বুল আলামিন আদেশ করবেন, এ পাওনাদারেরা, এই বান্দার সওয়াবের কোনো কমতি নাই। এই যে তাকায় দেখছো বিশাল স্তম্ভ, এই সওয়াবগুলো থেকে তোমরা তোমাদের পাওনাগুলো বুঝে নাও। পাওনাদারগুলো আসে, বলছে আল্লাহ আমাকে গালি দিয়েছিল, আল্লাহ তাআলা বলবেন সওয়াবগুলো নিয়ে যাও। একজন বলবে আল্লাহ দুনিয়াতে আমার সম্পদ মেরে খেয়েছিল, আল্লাহ বলবেন সওয়াব নিয়ে যাও আর জান্নাতে যাও। আরেকজন বলবে আল্লাহ আমাকে গালি দিয়েছিল, আল্লাহ বলবেন সওয়াব নিয়ে যাও, জান্নাতে চলে যাও। এইভাবে পাওনাদারগুলো সওয়াব নিতে নিতে যখন সওয়াব শেষ হয়ে যাবে, পাওনাদারগুলো এখনো বাকি থাকবে। আল্লাহ তাআলা বলবেন, ও পাওনাদারেরা, তোমাদের আর কি পাওনা আছে? এবার বান্দা বলবেন, আল্লাহ আমরাও তো তার কাছে অনেক কিছু পাই, এই বান্দা তো আমাদেরকে হত্যা করেছিল, এই বান্দা তো আমাদেরকে থাপ্পড় মেরেছিল, ও দয়ার মালিক, কিন্তু দেওয়ার মতো তার সওয়াবের স্তূপে আর কোনো সওয়াব নাই। এইবার আমার আল্লাহ বলবেন, রে গোলাম, তোমাদের যা গুনাহ ছিল এই বান্দার উপরে চাপাইয়া দাও, তোমরা জান্নাতে চলে যাও। আর যার নামাজের অভাব ছিল না, রোজার অভাব ছিল না, যাকাতের অভাব ছিল না, আল্লাহ তাআলা এবার ফেরেশতারে আদেশ করবেন, ও ফেরেশতারা, এই বান্দার পায়ে শিকল পরাইয়া জাহান্নামের দিকে টেনে নিয়ে যান। বলেন নাউজুবিল্লাহ। সওয়াবের কোনো অভাব ছিল না লোকটার, নামাজের সওয়াব, রোজার সওয়াব, যাকাতের সওয়াব, কিন্তু পাওনাদারগুলো আসে এই বান্দার সওয়াবগুলো নিয়ে যাবে,
তারপরে বান্দার এত নামাজ থাকা সত্ত্বেও বান্দা জাহান্নামে চলে যাবে। আর আপনি আমি মনে করছি অনেক সওয়াব হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, জুম্মার দিনে আসি, মনে করছি আমাদের সওয়াব খাওয়ার লোক নাই, মনে হয় জান্নাতে চলে গেছে। কি ভাবছেন আপনি? জান্নাতে তো সোজা। 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক সব কিছু নিয়ম মতো আদায় করার পরও বান্দা জান্নাতে যেতে পারবে কিনা গ্যারেন্টি নাই। আর তুমি আমি যদি জুম্মার দিন আসে ঈদের নামাজ পড়ে নিজেকে বড় মুসল্লি দাবি করি, মনে করছি জান্নাতে যাব, এই আমল আল্লাহর কাছে কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকেই নামাজ পড়ি, রোজা রাখি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজাও রাখি, হজ যাকাত সব কিছু আদায় করছি, কিন্তু যদি কাউকে গালি দিয়ে থাকি, কারো সম্পদ মেরে খাই, তাহলে আল্লাহ পাক এই বদ আমলের কারণে আমাদের নেকিগুলো কেটে নিয়ে জাহান্নামে দিবে। এজন্য আমরা জুলুম করব না, এতিমদের সম্পদ লুণ্ঠন করব না। আজকের আলোচনা কোন টপিকের উপরে চলছিল? জুলুমের ভয়াবহতা। জুলুম করলে কাল কিয়ামতের ময়দানে কোনো ছাড় হবে না। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم أُرِدَتْ عَلَيَّ النَّارُ فَرَأَيْتُ فِيهَا امْرَأَةً مِّن بَنِي إِسْرَائِيلَ تُعَذَّبُ فِي هِرَّةٍ لَهَا رَبَطَتْهَا فَلَمْ تُطْعِمْهَا وَلَمْ تَدَعْهَا تَأْكُلُ مِنْ خَسَاسِ الْأَرْضِ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জুলুমের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে নবী আমার দুনিয়ার মানুষদের জানা দেয়, ও দুনিয়ার মানুষেরা, আমার কাছে আল্লাহ তাআলা জাহান্নামকে পেশ করলেন। জাহান্নামের মধ্যে আমি তাকে দেখলাম বনি ইসরাইলের একজন নারী, আমার আল্লাহ জাহান্নামের আযাব দিচ্ছেন। আমি তাকে দেখলাম বনি ইসরাইলের একজন নারীকে জাহান্নামের আযাব দেওয়া হচ্ছে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, এই মহিলাটার অপরাধ কি? এইবার জানানো হলো কি বেঁধে রেখেছিল। একটি বিড়ালকে বেঁধে রাখছেন। বিড়ালটা বেঁধে রাখার পর বিড়ালকে মহিলাটা কোনো খাবার দেয়নি। আবার রাস্তায় পোকামাকড় খাওয়ার জন্য বিড়ালটাকে মহিলাটা ছেড়েও দেয় নাই। এইভাবে ক্ষুধার্ত অবস্থায় বিড়ালটা মারা গিয়েছিল। নবী জানা দেয়, দুনিয়ার মানুষ কত দামি জানো? দুনিয়ার মানুষ হলো আশরাফুল মাখলুকাত, দুনিয়ার মানুষ হলো শ্রেষ্ঠ। একটা প্রাণীকে কষ্ট দেওয়ার কারণে যদি জাহান্নামের আযাব হয়, ও যুবক একটু চিন্তা কর, যদি আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ মানুষের উপরে জুলুম করো, তাহলে জাহান্নামে কি পরিমাণ শাস্তি ভোগ করতে হবে চিন্তা করো। আজকে নেতার কথা শুনিয়া এলাকার মানুষদের উপরে অত্যাচার করো, ও যুবক কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবি? শরীরের রক্তের বাহাদুরি আর কয়দিন থাকবে না যুবক? বৃদ্ধ হলে আমাদের চামড়াগুলো নরম হয়ে যায়, আমরা এক গ্লাস পানি পর্যন্ত নিজে খাইতে পারি না। কিসের রক্তের বাহাদুরি দেখাও রে বাবা? 20 বছর পরে তোমার রক্তের বাহাদুরি চলবে না, অন্ধকার কবরে তোমাকে যেতেই হবে। কেন নেতার কথা শুনিয়া অন্যায় করো, বিচার করো রে বাবা? আল্লাহর আমলনামায় কোনো গুনাহ গোপন নাই। এরে আল্লাহর বান্দা যুবক, এজন্য জুলুম ছেড়ে দাও। আমার নেতা যদি নামাজি হয়, নেতার সাথে আসি। আমার নেতা যদি এলাকার মানুষের খবর রাখে, নেতার সাথে আসি। যেই নেতা নামাজি এমন নেতার সাথে থাকবেন। যেই নেতা নামাজ পড়ে না, যেই নেতা এলাকার গরিব দুঃখীর অভাব অনটন বুঝে না, এমন নেতা আমরা চাই না, ঠিক কিনা? এজন্য একটি প্রাণীকে হত্যা করার কারণে, খাবার না দেওয়ার কারণে যদি একজন মহিলা জাহান্নামের আগুনে জ্বলতে পারে, আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ মাখলুক, যার উপরে কোনো মাখলুক নাই, আশরাফুল মাখলুকাতের কোনো মানুষকে যদি কষ্ট দেয়, তাহলে আমাদের কি হাসর নাসর হবে চিন্তা করা দরকার। বুখারীর বর্ণনায় আসছে, একজন বেশ্যা নারী, পতিতা নারী রাস্তা দিয়ে হেঁটে যায়। রাস্তা দিয়ে হেঁটে যাইতে যাইতে তাকায় দেখেন আল্লাহর এক প্রাণী
কুকুর নাম কি? কুকুর। রাস্তার ধারে পানি পিপাসার্থ কাতর হয়ে পড়েছেন, পানির কারণে ভিজা মাটিগুলো জিহ্বা দিয়ে চাটা শুরু করে দিয়েছেন। এবার ওই পতিতা নারী রাস্তা দিয়া যখন এই নির্মম ইতিহাস যখন দেখলেন, এবার ওই নারী চিন্তা করলেন কুকুরটাকে পানি পান করানো দরকার। এরে ভাইজান, এইবার ওই নারীটা তাকাইয়া দেখেন, আগের যুগে আপনারা জানেন যে আগের যুগে টিউবওয়েলের ব্যবস্থা ছিল না, কূপের ব্যবস্থা ছিল, বিচুয়ার ব্যবস্থা ছিল। এইবার নারীটা তাকাইয়া দেখিন এই ভিচুয়ার ভিতরে পানি উঠানোর মতো রশি আশেপাশে নাই। এবার সেই মহিলাটা নিজের ওড়নাটা দিয়ে চামড়ার মোজার মধ্যে বেঁধে চামড়ার মোজাটা কূপের মধ্যে ছেড়ে দিয়ে পানি উঠাইয়া কুকুরটারে পানি পান করাইলেন। কুকুরের জিভটা বাঁচানোর জন্য আমার আল্লাহ ওই নারীর উপরে এমন খুশি হয়েছেন। দেহ ব্যবসায়ী নারী ছিলেন, তারপরও আমার আল্লাহর একটা প্রাণীকে বাঁচানোর কারণে আমার আল্লাহ তাকে জান্নাত দান করছে। অথচ আমরা আজকে প্রতিনিয়ত কত জুলুম করি, অবিচার করি রে ভাই। এরে আল্লাহর বান্দা, মাজলুম হও, জালেম হয় না, জুলুমের গুনাহ করিও না রে বাবা। জুলুম অত্যন্ত ভয়ঙ্কর ভাইরাস, জুলুমের মতো ভয়ঙ্কর ভাইরাস আর কিছুই হতে পারে না। আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে জানায় দেয়, ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি, আমি আল্লাহ নিজের উপর জুলুম হারাম করেছি। আমি আল্লাহ নিজেও কারো উপরে জুলুম করা পছন্দ করি না। কাল কিয়ামতের ময়দানে বান্দা যা আমল করেছে আমি আল্লাহ আমলের প্রতিদান দিব, যা গুনাহ করেছে গুনার শাস্তি দেব। বান্দা যদি 20% গুনাহ করে আমি আল্লাহ 21% গুনাহ তার উপরে চাপায়া দিব না, জুলুম করব না। যা আমল করছে, যা গুনাহ করছে সঠিকভাবে কেরামান কাতিবিন লিপিবদ্ধ করে রাখেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে জানায় দেয়, ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান। আল্লাহ তাআলা জানায় দেয়, আর আমি দুনিয়ার মানুষদের উপরও জুলুম হারাম করেছি। অতএব দুনিয়ার মানুষ পরস্পরে তোমরা একজন আর একজনের উপরে জুলুম করবা না, অত্যাচার করবা না, অন্যের সম্পদ লুণ্ঠন করে খাবা না, ইয়াতীমের সম্পদ লুণ্ঠন করে খাবা না। শেষ হাদিস বলেই আজকের আলোচনা আমি এখান থেকে শেষ করব। আল্লাহর নবী বলেন, মা মিন হাকিমিন ইয়াহকুমু বাইনান নাস ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামা ওয়া মালাকুন আখিযুন বিকফা ثم يرفع رأسه إلى السماء فإن قال ألقيه ألقاه في محوات 40 خريفا। এইবার নবী আমার জানায় দেয়, দুনিয়ার যারা বিচারক আছে, যারা বিচারপতি আছে, এই বিচারকদের কাল কিয়ামতের ময়দানে কি শাস্তি হবে জানেন? যেই বিচারক বিচার ফয়সালা করতে গিয়ে যার ঘুষের অঙ্ক বড় হয়েছে ওই দিকে ফয়সালা করেছেন, যেই বিচারক টাকার কাছে বিক্রি হয়ে অন্যায়কে, যেই বিচারক অন্যায়কে অন্যায় মনে করে নাই, যেই বিচারক যেদিকে টাকার অঙ্ক ভারী হয়েছে ওই দিকে রায় দিয়েছে, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওই জালেম বিচারকের শাস্তি কি দিবেন? একজন ফেরেশতা, এই জাহান্নামের ফেরেশতা ওই জালেম বিচারকের ঘাটটা এমন ভাবে ধরবেন, আমার আল্লাহ যদি বলেন, ও ফেরেশতা এইবার এই বান্দাকে জাহান্নামের আগুনে ছেড়ে দাও, ফাইন আলকাহু ফি মাহওয়াতিন 40 খরিফা। ও দুনিয়ার মানুষ, জাহান্নামের গভীরতা কেমন জানো? আল্লাহর নবী সাহাবা একরামকে নিয়ে বসে আছেন, এমন সময় বিকট একটা শব্দ শোনা যায়। এইবার নবী জানায় দেয়, ও সাহাবা একরামেরা, বিকট শব্দ কি শুনতে পাইছো নাকি রে সাহাবা একরাম বললেন, নবী আমার শুনতে পারলাম। এইবার নবী ডাক দিয়ে বলেন, রে সাহাবী, এই বিকট আওয়াজ কিসের জানো? 40 বছর আগে আমার আল্লাহ
জাহান্নামের গভীরতায় একটা পাথর ছেড়ে দিয়েছিলেন, জাহান্নামের উপর ভাগে একটি পাথর ছেড়ে দিয়েছেন। আজ 40 বছর পূর্ণ হয়েছে, 40 বছর পর জাহান্নামের গভীরে পৌঁছাইল। এরে আল্লাহর বান্দা, জাহান্নামের গভীরতা কেমন জানেননি? 40 বছর পর্যন্ত আপনি জাহান্নামের গভীরতায় চলে যাবেন। আমরা সামান্য চুলার সামান্য আগুন সইতে পারি না। চুলার মধ্যে যদি আমাদের গায়ে যদি আগুনের তাপ লাগে আমরা সহ্য করতে পারি না। 40 বছর চাইতে জাহান্নামের তলদেশে পৌঁছাইবেন, তাহলে জাহান্নাম কেমন গভীর। আল্লাহর নবী বলেন, ওই বিচারককে আমার আল্লাহ, জালেম বিচারককে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে ছেড়ে দিবেন। 40 বছর পর্যন্ত গভীরে পৌঁছাইতে লাগবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন, জাহান্নামের গভীরতা সম্পর্কে আমাদের ধারণা নাই। জাহান্নামের গভীর আল্লাহ তাআলা কিভাবে জাহান্নামটা খনন করছেন। জাহান্নামের উপর থেকে যদি কোনো বান্দাকে ছেড়ে দেয়, জাহান্নামের গভীর পর্যন্ত পৌঁছাইতে কয় বছর লাগবে? কথা বলেন, 40 বছর লাগবে। তাহলে যেই হাকিম, যেই বিচারক, যেদিকে টাকার অঙ্ক বড় হয়েছে, এই দিকে রায় যদি দেয়, অন্যায় যদি বিচার করে, তাহলে সেই বিচারকের শাস্তি হবে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে ফেলে দিবেন। কয় বছর লাগবে যাইতে? 40 বছর। তাহলে চিন্তা করেন, আমরা এলাকার বিভিন্ন বিচার করি কি করি না? বিচার দিয়ে একবারে বিচারপতি করতে হবে এমন তো কোনো কথা না। এলাকার ছোটখাটো কোনো বিষয়ে যদি এলাকার মেম্বার, চেয়ারম্যান অথবা এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গগুলো বসে যদি বিচার ফয়সালা করে দেন, তাহলে অবশ্যই আপনারা যেদিকে সত্য সেদিকে রায় দিবেন। রাতে রাতে যদি আপনি 2, 4, 5 হাজার টাকার লোভ সামলাইতে না পারেন, তাহলে আপনার মতো বান্দা যে পুলসিরাতের ব্রিজ পার হতে পারবে না, এটা নিশ্চিত। কথা বুঝাইতে পারলাম? পুলসিরাতের ব্রিজে বান্দাকে ধরে রাখবে, আর বান্দা কোন ঈমান নিয়ে পার হইতে হবে একটু চিন্তা করেন। যে পুলসিরাতের ব্রিজ চুলের চাইতে চিকন, ছুরির তাইতে ধার, এই পুলসিরাতের ব্রিজ যদি রাতে রাতে 4-5 হাজার টাকায় বিক্রি হয়ে যায়, এই ইমানদার পার হবে? নাকি যে ইমানদার জীবনও ঘুষের সাথে সম্পর্ক করেনি, যে ইমানদার 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, সততার সাথে চলেছে, এই ইমানদার পার হবে? কথা বলেন, কোন ইমানদার? যে ইমানদার সারা জীবন সততার সাথে চলেছেন। এজন্য জুলুম করবেন না। যেহেতু আজকের আলোচ্য বিষয় ছিল, এলাকার অনেক মানুষ আছে যে এলাকার মানুষ নিজের জায়গা থাকা সত্ত্বেও এলাকার প্রতাপশালীরা অথবা বিভিন্ন সরকারের কর্মকর্তারা এলাকার গরিব দুঃখী মানুষের জমিনগুলো ছিনিয়ে নিয়েছে, দখল করে নিয়েছে, শক্তির পাওয়ারে, জোরের পাওয়ারে। এই সমস্ত জালেমদের হাত থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন।